বাংলাদেশ থেকে যারা বিদেশে কাজে যান তাদের বেশিরভাগই নির্মাণ শ্রমিক, ক্লিনার কিংবা গাড়ি চালক। সারা বিশ্বেই কমছে এমন কর্মীর চাহিদা। বিদেশে কর্মী পাঠানোতে গতি আনতে সকালে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ। জানান সারা বিশ্বে সেবা ও প্রযুক্তি খাতে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে। এই ধরনের কর্মী তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে। জাপানে বলেন, জার্মানিতে বলেন, ওদের রিকোয়ারমেন্ট আছে সার্ভিস, ওল্ড কেয়ার সার্ভিস ওদের প্রয়োজন, বিকজ ওদের ইয়াং মানুষ নাই। এক্সপোর্ট যদি বাড়াইতে হয়, ইউ হ্যাভ টু চেঞ্জ উইথ দ্য রিকোয়ারমেন্ট। ওই রিকোয়ারমেন্ট থেকে যেতে হলেই এখন সার্ভিস সেক্টর ইজ দ্য মেন। আগে ছিল বিল্ডিং করার জন্য ওই মিস্ত্রি আর রাজমিস্ত্রি, ওটা প্রয়োজন ছিল। এখন কিন্তু মিস্ত্রি ওটা দরকার নেই। এখন তো তোমার কম্পিউটারের দোকানে সফটওয়্যার, হার্ডওয়্যার ওইসবগুলি আপনাকে দেখতে হবে। দক্ষ কর্মী তৈরিতে সরকারি যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে তা ব্যবহারের সুযোগ চান ব্যবসায়ীরা। আমাদের দেশে নতুন নতুন কিছু কান্ট্রি আছে যেটা আমরা মন্ত্রী মহোদয়কে দিয়েছি, যে নতুন কান্ট্রিগুলি যদি উদ্বোধন করতে হয় বাইরেকে সংশ্লিষ্ট করতে হবে। টিটিসিগুলির মধ্যে আমরা যাতে তাদের লোকের পার্টনারশিপ হয়ে ট্রেনিং দিতে পারি ওইসব কান্ট্রিতে ভাষাগত দিক দিয়ে, এটাও মন্ত্রী একমত হয়েছেন। বিদেশে কাজে যেতে একজন কর্মী থেকে 5 থেকে 6 লাখ টাকা নেয়ার অভিযোগ আছে, অথচ সরকারের বেঁধে দেয়া সর্বোচ্চ খরচ 2 লাখ টাকারও কম। খরচ কমাতে ব্যবসায়ীদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। সরকার যে রেট সেট করে সেই রেটের ভিতরে থাকে না, যে কোনো কারণে হোক এটা বেরিয়ে যায়। তো আমরা যেটা প্রথম টার্গেট করেছি দ্যাট আমরা এই লিমিটের ভিতরে কেমনে নিয়ে আসতে পারি। প্রবলেমস অনেক আছে। আজকে বাইরের সাথে আমরা সিটিং দিয়েছি, আরও সিটিং হবে, সলিউশনও বাইর হবে। আপনি যদি কোয়ালিটি মাইগ্রেশন করেন, অ্যাভিউজ কমে যাবে, মাইগ্রেশন কস্ট কমবে, প্লাস রেমিটেন্স বাড়বে। সো এই জায়গাটায় আমরা আসলে নজর দিতে হবে। ইটস এ ফরেন মার্কেট। আমরা যদি আমাদের কম্পিটিটরের সাথে টিকে থাকতে হয় তাহলে আমাদের কোয়ালিটি মাইগ্রেশন ইমপ্রুভ করতে হবে। সো টাইম হ্যাজ কাম নাও নট টু লুক ফর দি কোয়ান্টিটি, লুক ফর দি কোয়ালিটি নাও। মন্ত্রণালয় এইভাবে একমত যে আমরা কীভাবে আরও দক্ষ কর্মী বৃদ্ধি করা যায়। 2017 সালের তুলনায় 2018 সালে বাংলাদেশ থেকে কর্মী যাওয়া কমেছে 27 ভাগ। কাজের সুযোগ কমেছে 2,74,000 জনের। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।